হাদ ইউন হলো কুরবানির পশু, কুরবানির পশু যেটাকে স্যাক্রিফাইস করা হয়, স্যাক্রিফাইসিয়াল অ্যানিমেল মানে কুরবানির সেই অ্যানিমেলটা, পশুটা। হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াবলুগাল হাদ ইউ, ইয়া পেশ ইউ, যতক্ষণ পর্যন্ত না কি করবে, কুরবানির পশু পৌঁছাবে মাহিল্লাহু, তার জায়গায়। তাহলে হাত্তা মানে আনটিল, যতক্ষণ পর্যন্ত না, মুদারির পূর্বে বসছে। আর অন্যথায় বলতাম কি, যখন, এমন কি, শেষ পর্যন্ত, এরকম অর্থ করতাম। যদি মুদারির পূর্বে, যে মুদারি মানে ইমপারফেক্ট পূর্বে যদি না বসে অন্যটার পূর্বে বসতো, তখন আমরা ওরকম অর্থ করতাম। কিন্তু যখন মুদারির পূর্বে বসবে তখন আমরা বলবো যতক্ষণ পর্যন্ত না। আর এটা ছিল বালাগা ইয়াবলুগু, কিন্তু হাত্তা কি করে, মুদারির এক বচনে জবর দেয়, এই জন্য জবর হয়েছে, ইয়াবলুগা হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে আল হাদিউ মানে কুরবানির পশু, মাহিল্লাহু দেখেন তার জায়গায়, মাহিল্লা একটা পার্ট, হু আর একটা পার্ট, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। আমরা যেমন মহল্লা বলি, এগুলো মহল্লা মানে মাহিল্লা, আরবিতে কি মাহিল্লা, মাহিল্লাহু তার জায়গাতে। এরপরে হুদুন মানে হুদ আলাইহিস সালাম, একজন নবীর নাম, প্রফেট অফ আল্লাহ হুদ। ইলা আদিন, আদ মানে আদ, আদ জাতি, আদ জাতির প্রতি, আখাহুম তাদের ভাই, হুদান হুদকে। কথাটা অসম্পূর্ণ রয়ে গেছে, তার মানে এর আগে কথা আছে যে আর সালনা, আল্লাহ বলেন যে আমরা পাঠিয়েছি, আমরা প্রেরণ করেছি, ইলা আদিন, ঠিক আছে, আদের প্রতি। তাহলে ও মানে এবং, ইলা মানে প্রতিবাদীকে, আদ মানে আদ, আখা মানে ভাই, হুম মানে তাদের। তাহলে তাদের ভাই হুদান হুদকে, হুদ তো তাদেরই ভাই, তাই না, তাদের গোত্র থেকেই তো হুদের জন্ম হয়েছে। ওকে, তাহলে আল্লাহ বলেন আমরা আদ জাতির প্রতি প্রেরণ করেছি বা পাঠিয়েছি তাদের ভাই হুদকে। নেক্সট অদুন, অদুন হলো উপত্যকা, উপত্যকা ভ্যালি। দেখেন ইন্নাকা নিশ্চয়ই তুমি, বিল অদি মানে কি উপত্যকার প্রতি, মানে কি উপত্যকায়, তাই না, নিশ্চয়ই তুমি উপত্যকায়। সেই উপত্যকা কেমন, আল মুকদ্দাসি তুয়া মানে তুয়া, পবিত্র তুয়া উপত্যকায় নিশ্চয়ই তুমি, মানে তুমি আসো, রয়েছো, নিশ্চয়ই তুমি রয়েছো বা আসো পবিত্র উপত্যকায়। কাকে বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন। অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। এরপরে অরিসুন, এই যে অরিসুন, হ্যাঁ, অরিস আমরা বুঝি বাংলায় কি বলে, অরিস, তাই না, এটা অরিস সূত্রে মালিক হয়েছে, তাই আরবি হলো অরিসুন, উত্তরাধিকারী, হ্যাঁ, ইনহেরিটর, ইনহেরিটর। উলাইকা, উলাইকা মানে দোজ, ওই সকল ব্যক্তি, দূরের মানুষকে বোঝাবে, দূরের, সামনেটা না। উলাইকা ওরা, হুম তারা, একসাথে ওরাই তারা, আল ওয়ারিসুনা তারা কি উত্তরাধিকারী, ওরাই তারা বা ওরাই হলো উত্তরাধিকারী। কিসের, এখানে সে কথাটাই মনে করেন জান্নাতুল ফেরদাউসের। নেক্সট অলিদুন, সরি অলিদু, অলিদুন এটা এক মডেলে, আবার অলিদুনও আছে, এটা আরেক মডেলে। তাহলে অলিদুন শিশু, কিশোর, বালক, চিলড্রেন। ইয়াতুফু, তফা ইয়াতুফু মানে, তফা ইয়াতুফু মানে ঘোরা বা প্রদক্ষিণ করা, যেটাকে তাওয়াফ করা বলে, হ্যাঁ তাওয়াফ করা এটা সহজ হবে, মানে ঘোরা বা প্রদক্ষিণ করা বা পরিবেশন করা। আলাইহিম তাদের উপরে, উপরে মানে তাদের, এখানে তাদের চারপাশে ঘুরবে বা পরিবেশন করবে। উইলদানুম মুখাল্লাদুন, মুখাল্লাদুন চির কিশোরেরা। তাহলে উইলদানুন এটা হচ্ছে কিশোর, আর মুখাল্লাদুন হচ্ছে চির, একসাথে চির কিশোররা তাদের চারপাশে ঘুরবে বা পরিবেশন করবে জান্নাতীদের চারপাশে। নেক্সট দেখেন ইউসরুন, ইউসরুন মানে স্বস্তি বা সহজতা। ইজ এটাকে বলবো ইজ, হ্যাঁ ইজ। ওকে, ইন্না মাআল উসরি নিশ্চয়ই কষ্টের সাথে আছে, ইউসর সহজতা। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, মা মানে সাথে, আল উসরি মানে কঠোরতা বা কষ্ট, আর ইউসর মানে সহজতা। দেখেন আইন উচ্চারণ করতে কি হয়, একটু কষ্ট হয়, হলকের মাঝখান থেকে আইন আর হা, এই দুইটা আইন এবং হা, এটা হলো হলকের মাঝখান থেকে, তাই এর অর্থ হলো কঠিন। তাহলে নিশ্চয়ই কঠিনতা বা কঠোরতার সাথে আছে বা রয়েছে, ইউসর উচ্চারণ করতে সহজ, এর অর্থ সহজ। এরপরে বুকমুন, আব কামা, দেখেন আব কামা এটা সিঙ্গুলার মানে একজন বোবা, আর বুকমুন হলো অনেকজন বোবা, হ্যাঁ একজন বোকা, অনেকজন বোবা। দেখেন এটা হলো বোবা, ডাম, হ্যাঁ ডি ইউ এম বি, বি উচ্চারণ করা লাগবে না, ডাম। ওকে, সুম্মা
সুম্মুন বুকমুন উমইউন। সুম্মুন বধির, এটা প্লুরাল, বধির। বুকমুন বোবা প্লুরাল। উমইউন এটা কি অন্ধ প্লুরাল। তার মানে এখানে মনে মনে একটা কি আছে, হুম আছে। এটাকে কি বলবেন, হুম। তাহলে হুম সুম্মুন, হুম সুম্মুন, হুম বুকমুন, হুম ইউন, হুম ইউন, তারা বধির, তারা বোবা এবং তারা অন্ধ। ফাহুম সুতরাং তারা লা ইয়ার জিউন প্রত্যাবর্তন করে না, করবে না। দেখেন ফা অতঃপর হুম মানে তারা, লা মানে না, ইয়ার জিউ না। রজা ইয়ার জিউ, ইয়ার জিউ না। হ্যাঁ, যদি আমরা লিখি রজা ইয়ার জিউ, ইয়ার জিউ না। হ্যাঁ, রজা, দেখেন রজা, রজা ইয়ার জিউ, ইয়ার জিউ, এটা হলো কি করা, প্রত্যাবর্তন করা, তাই না ভাই? রিটার্ন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, ফিরে আসা। জি, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তাহলে ইয়ার জিউন, ইয়ার জিউ, ইয়ার জিউ না, তারা কি করবে না, ফিরে আসে না, আসবে না। কারণ কি, তারা বধির, তারা বুবা, তারা অন্ধ। তাদের চোখ আছে ঠিকই, কান আছে ঠিকই, কিন্তু এত মজা করে খাচ্ছে। তারা, তাদের চোখ আছে ঠিকই, একটু মিউট রাখি, তাদের চোখ আছে ঠিকই, হ্যাঁ, কান আছে ঠিকই, কিন্তু তারা কি করে না, সেই কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, অন্তর দিয়ে কি করে না, অনুভব করে না। হ্যাঁ, এই জন্যই তারা ফিরে আসে না, আসবে না। আপু একটু মিউট থেকে প্লিজ। এরপরে আখজুন, দেখেন আখজুন, আখজুন হলো ধরা বা পাকড়াও করা বা জব্দ করা। ধরা, পাকড়াও করা বা জব্দ করা। টেকিং, টেকিং মানে কি, ধরা না, টু টেক যেটা। হ্যাঁ, আবার সাইজার, টু সাইজ, সাইজ বা সিজ, ধর সাইজার, এটাকে বলবেন পাকড়াও করা। ইন্না আখজাহুম, আখজাহু নিশ্চয়ই তার পাকড়াও, আল আলিমু আল শাদিদু, একসাথে বলবো যে নিশ্চয়ই তার পাকড়াও, হ্যাঁ, যন্ত্রণাদায়ক, কঠোর, বা যন্ত্রণাদায়ক এবং কঠোরও বলতে পারি, মাঝখানে একটা এবং নিয়ে আসতেও পারি। ইন্না মানে নিশ্চয়ই, আকজা মানে কি, পাকড়াও করা, হু মানে তার, মুদাফ মুদাফ ইলাইহি, নিশ্চয়ই তার পাকড়াও, নিশ্চয়ই তার কি, সেই সাইজ, সেই সিজ, নিশ্চয়ই তার সিজটা, আলিম মানে যন্ত্রণাদায়ক, শাদিদ মানে কঠোর। নিশ্চয়ই তার পাকড়াও হলো যন্ত্রণাদায়ক, কঠোর। এরপরে ইখরাজুন মানে বের করে দেওয়া, টু ড্রাইভ আউট, বের করে দেওয়া। আখরাজা ইউখরিজু থেকে এর মাসদার হলো ইখরাজ, ইখরাজুন। দেখেন ও হাম্মু, হাম্মা হাম্মু মানে মনস্থ করা, ডিসিশন নেওয়া। হ্যাঁ, কোন সিদ্ধান্ত নেওয়া, তারা সিদ্ধান্ত নিয়েছিল এই বিষয়টা কি, বি ইখরাজির রাসূলি। দেখেন রসুলের বের করার ব্যাপারে, বি মানে ব্যাপারে, ইখরাজ মানে বের করা, রসুল মানে রসুল, তাহলে রসুলের বের করার ব্যাপারে তারা মনস্থ করেছিল। দেখেন আসফালুন সর্বনিম্ন বা হীনতম, সর্বনিম্ন বা হীনতম, লোয়েস্ট, সর্বনিম্ন অথবা কি হবে, হীনতম। ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকগণ, মুনাফিকেরা, ফি দারকিল আসফালি মিনান নারি। তাহলে জাহান্নামের, মিন মানে থেকে, নার মানে জাহান্নাম, আসফাল মানে যেটা সর্বনিম্ন, আর দার্ক মানে স্তর, একসাথে। তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে মানে থাকবে, মধ্যে মানে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। টোটাল অর্থ হলো ইন্নাল মুনাফিকিরা, মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকিরা, ফি ফিদ্দারকিল আসফালি মিনান নারি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, ফিউচারের কথা। তাহলে ফি মানে মধ্যে, হ্যাঁ, আর সবগুলো অর্থ আমরা জেনে গেলাম। এরপরে দেখেন আম, আমনিয়াতুন, আমনিয়াতুন হচ্ছে আশা, সরি উমনিয়াতুন হলো আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা মানে উইশফুল থিংকিং, আবার এটাকে মিথ্যা আশা আকাঙ্ক্ষাও বলা যায়। লা ইয়ালামুনা, এক্সাম্পল, লা ইয়ালামুনা তারা জানে না, আল কিতাবা কিতাব মানে ইহুদিরা কিতাব জানে না, তাদের অধিকাংশ লোকই, বা তাদের মধ্যে থেকে এমন লোকও আছে যারা কিতাব জানে না, ইল্লা আমানিয়া আশা আকাঙ্ক্ষা ছাড়া, বা মিথ্যা আশা আকাঙ্ক্ষা ছাড়া। তাহলে এটা ছিল আলিমা, এই ভার্বটা কি ছিল, আলিমা, ইয়া আলামু মানে জানা, ইয়া আলামুনা তারা জানে, জানে না, জানবে না, যেহেতু লা আছে তারা জানবে না বা জানে না। আল কিতাবা মানে কিতাব, ইল্লা মানে ছাড়া ব্যতীত, অ্যাকসেপ্ট, আর আমানিয়া মিথ্যা আশা আকাঙ্ক্ষা। এরপরে উম্মিয়ুন মানে নিরক্ষর, উম্মিয়ুন এটার প্লুরাল হলো উম্মিয়ুনা, নিরক্ষর বা পড়তে অক্ষম। এটাকে বলে আনলিটারেট অথবা আনএবল টু রিড, এবল কে এইবল বলা যায়। হ্যাঁ, তাহলে আনএবল টু রিড। আল্লাযিনা যারা ইয়াত্তাবিউনা
আর রসুলা, যারা রসুলকে অনুসরণ করে, আর নাবিয়াল উম্মিয়া, একসাথে বলবো নিরক্ষর নবীকে, যারা নিরক্ষর নবী রসুলকে যারা অনুসরণ করে, করবে বা করছে, এগুলো অর্থ করা যায়। যেহেতু আল্লাহ জিনা আছে, তা নরমালি আমরা একটা অর্থই করছি। এখানে ইয়াত্তাবিউনা, কে বলবেন এটা গ্রুপ নাম্বার কত? ভাইয়াদের মধ্যে থেকে কে বলতে পারবেন গ্রুপ নাম্বার কত? ইয়াত্তাবিউনা, তাহলে তাবিয়া, হ্যাঁ তাবিয়ার 8 নম্বর কি হবে? হ্যাঁ 8 নম্বর হয়ে যাবে কি ইত্তাবা ইয়াত্তাবিউ ইয়াত্তাবিউনা। শুধুমাত্র এটুকু লিখলাম ইত্তাবা, তাই না? ইত্তাবা কি হবে? ইয়াত্তাবিউ ইয়াত্তাবিউ ইয়াত্তাবিউনা, শর্টকাটে লিখলাম। এটা হচ্ছে অনুসরণ করা, টু ফলো। তাহলে যারা অনুসরণ করে বা করেছে, করবে রসুলা আর নাবিয়াল উম্মিয়া, নিরক্ষর নবী রসুলকে। তাহলে আমাদের নবী কি ছিলেন? নিরক্ষর, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। নিরক্ষর মানে স্কুলে যেয়ে এরকম অক্ষর জ্ঞান নেননি আমাদের মতো। এরপরে উনসা ইয়াইনি মানে দুই কন্যা, উনসা মানে একটা কন্যা, উনসা ইয়াইনি দুই কন্যা, হ্যাঁ ডুয়েল। তাহলে কি হবে? টু ফিমেলস, মহিলা কন্যা নারী মানে দুইজন। লি জাকারি, দেখেন লি মানে জন্য আর জাকার মানে পুরুষ, তাহলে পুরুষের জন্য অথবা ছেলে সন্তানের জন্য মিসলু হাজিল উনসা ইয়াইনি, দেখেন দুই কন্যার অংশের মতো। এখন আমরা অর্থগুলো বলে দেই। মিসলুন মানে মতো, লাইক। হাজদুন মানে অংশ, শেয়ার, পোরশন। আর উনসাইনি মানে কি? দুই নারী বা দুই কন্যা, টু ফিমেলস। তাহলে দুই কন্যার অংশের মতো লিজ জাকারি, পুরুষের জন্য রয়েছে, মানে একজন পুরুষের জন্য রয়েছে। জাকার মানে কি? একজন পুরুষ, রাইট? আর উনসাইয়াইনি মানে দুইজন নারী, তাহলে দুইজন নারীর অংশের মতো একজন পুরুষের অংশ। বোঝা গেছে? এটা আমাদের মনে রাখতে হবে, এটা কি আল্লাহর বিধান। এরপরে আন্দাদুন মানে সমতুল্য বা সমকক্ষ, ইকুয়ালস। দেখেন ফালা তাজালু, অতএব খবরদার বানাবে না তোমরা, লিল্লাহি আল্লাহর জন্য, আন্দাদা কি বানাবে না? সমকক্ষ। তাহলে আন্দাদুন এই শব্দটা ছিল কি? প্লুরাল, সিঙ্গুলারে ছিল নিদ্দুন, প্লুরালে আন্দাদুন। ইকুয়াল, ইকুয়ালস, হ্যাঁ দেখা যায় ইকুয়াল, ইকুয়ালস। ভাইরা কি দেখতে পাচ্ছেন আমাকে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে নিদ্দুন, তোমরা খবরদার বানাবে না আল্লাহর সাথে কি কোন সমকক্ষ, সমকক্ষ বানাবে না। সমকক্ষ মানে লাত, মানত, কালী, কি দুর্গা, সরস্বতী, এগুলো ছাড়াও খাজা বাবা, গাজা বাবা, হ্যাঁ ইত্যাদি, অমুক বাগি তমুক বাগি, এগুলোকেও কিন্তু মানুষ আল্লাহর সমকক্ষ বানিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আওয়াবুন আল্লাহ অভিমুখী বা অনুরাগী। হু টার্নস, দেখেন হু টার্নস, তবে এখানে বলবো হু টার্নস টু কি আল্লাহ, রাইট? যে আল্লাহর দিকে টার্ন নেয়, মোড় নেয়, ঘুরে যায়, ওই লোকটা হলো আল্লাহ বিমুখী। আল্লাহ প্লাস অভিমুখী, একসাথে আমরা বলবো আল্লাহ বিমুখী। যেমন বিদ্যা প্লাস আলয়, বিদ্যালয়। তাহলে হাজা এটা, পরকালে বলা হবে আরে এটা, মা তু আদুনা, এই যে যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। মা মানে যা, আর তু আদুনা, তু আদুনা প্রথমে ছিল দেখেন ওয়াদা, সে ওয়াদা করেছে, ইয়াইদু সে ওয়াদা করে, করবে। আর যখন এটা প্যাসিভ হবে তখন হয়ে যাবে তু আদু, সরি এখানে যখন আমরা এটাকে ইয়াইদু, এটাকে যখন আমরা তুমি তোমরাতে নিয়ে যাব, কি হবে? তাইদু, তাইদুকে যখন আমরা প্যাসিভ করব তখন হয়ে যাবে কি? তু আদু, রাইট? তু আদু, তু আদু। এর সাথে যখন আমরা কি করব? এই যে উনা যোগ করব, তখন এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, তু আদু না, তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। কিন্তু যেহেতু ফিউচারের কথা, তাহলে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। বলা হবে ভালো ব্যক্তিদেরকে বলা হবে যে মা যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল, লিকুল্লি আওয়াবিন হাফিজিন, লি মানে জন্য, কুল্লি মানে সব, আওয়াবিন মানে এই যে আল্লাহ অভিমুখী, আর হাফিজ মানে সংরক্ষক। তাহলে প্রত্যেক বা সব বা প্রত্যেক, হ্যাঁ আল্লাহ বিমুখী সংরক্ষকের জন্য এই ওয়াদা আল্লাহ তাদেরকে দিবেন আর কি। তাহলে বলা হবে যে এটা যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, হ্যাঁ লিকুল্লি আওয়াবিন হাফিজিন, প্রত্যেক আল্লাহ বিমুখী সংরক্ষকের জন্য। হাফিজ মানে সংরক্ষক, হ্যাঁ সংরক্ষক, প্রোটেক্টর। এরপরে আইয়ানা মানে কখন, হোয়েন। ইয়াস আলু, যেমন সাআলা ইয়াস আলু, সে জিজ্ঞাসা করে, সে জানতে চায়, হ্যাঁ ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞাসা করে কখন কিয়ামতের দিবস হবে। যেহেতু ফিউচারের বিষয়টা, এই জন্য আমরা বলবো হবে। তাহলে ইয়াস আলু, সাআলা ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা, আর এখানে সে জিজ্ঞাসা করে, করবে, হ্যাঁ। আর আইয়ানা মানে কখন, ইয়াউমুন মানে দিন, ডে,
আর কিয়ামা মানে কিয়ামত, কিয়ামত মানে কিয়ামত, হ্যাঁ, রিসারেকশন। ওকে, কখন কিয়ামতের দিন হবে সে জিজ্ঞাসা করে। সে বলতে এখানে কি হতে পারে, আল কাফিরুন হতে পারে, আল মুশরিকুন হতে পারে, ইত্যাদি। এরপরে বালিগুন, বালিগুন এটা ইসমু ফাইলের মডেলে আছে। এটা হলো পৌঁছানো বা অর্জন করা, রিচিং, মানে যে লোকটা আসলে পৌঁছায়, তাই না? তাহলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বালিগুন আল্লাহ কি পৌঁছানো ওয়ালা, আমরিহি তার আমরকে, তার অর্ডারকে, তার নির্দেশকে, তাই না, তার বিধানকে, ইত্যাদি। আল্লাহ পৌঁছানো ওয়ালা মানে আল্লাহ পৌঁছাবেন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, বালিগুন মানে পৌঁছানো ওয়ালা, আমর মানে কাজ, নির্দেশ, অর্ডার, হ্যাঁ, আদেশ ইত্যাদি, হি মানে তার। এরপরে দেখেন বা আলুন মানে স্বামী, হাজবেন্ড, বা আলুন, ওয়াহাদা বা আলী শাইখ, তিনি বললেন, তিনি বললেন যে এই যে আমি তো বৃদ্ধা, আমি বৃদ্ধা, এর আগে আছে অ মানে এবং, হাজা মানে ইনি, বা আলী বা আলুন প্লাস আনা, বা আলী ইনি আমার স্বামী, শাইখ মানে বৃদ্ধ। তাহলে শাইকুন মানে কি, শায়েক, হ্যাঁ, বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি এরকম বোঝাবে। ইনি আমার স্বামী, ইনি বৃদ্ধ, তাহলে কেমন করে আমার সন্তান হবে, এই কথাগুলো এখানে আছে আয়াতের মধ্যে। এরপরে বালাউন মানে পরীক্ষা, ট্রায়াল, টেস্ট, হ্যাঁ, ফি যালিকুম বালাউম মির রব্বিকুম আযীম, এই বালাউন এবং আজিমুনকে আমরা একসাথে ট্রান্সলেশন করব। তাহলে ফি মানে মধ্যে, জালিকুম তোমাদের ওগুলোর মধ্যে, এর আগে অনেক কথা আছে যে আল্লাহ তাদেরকে সরি, ফেরাউন এবং তার দলবল তাদেরকে নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের পুরুষ সন্তানদেরকে তারা মেরে ফেলেছে, কন্যাদেরকে জীবিত রেখেছে। আল্লাহ এরপরে বলছেন যে ফি জালিকুম তোমাদের ওইগুলোর মধ্যে রয়েছে বালাউন, এই যে আজিমুন, এই দুটাকে একসাথে বলবেন অনুবাদের সময়, মানে বিরাট পরীক্ষা রয়েছে, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে বালাউন মানে পরীক্ষা, আজিমুন মানে বিরাট, মহান, গ্রেট, ডিফিকাল্ট এটা বলতে পারেন। মিন মানে থেকে, রব মানে রব, আর কুম মানে তোমাদের। নেক্সট দেখেন বুহতানুন দোষারোপ বা অপবাদ বা অপমান, স্যালেন্ডার, হ্যাঁ, এটা কি স্যালেন্ডার। দেখেন সুবহানাকা তার পবিত্রতা, এটুকু আমরা রেখে দিলাম, তার পবিত্রতা দিয়ে একটা কমা দিয়ে রেখে দিবেন। হাজা বুহতানুন আজিমুন, হাজা মানে এটা, বুহতান মানে অপবাদ, আজিমুন মানে বিরাট, মহান বা মহা। তাহলে এটা অথবা বড় বলতে পারেন, এটা একটা বড় অপবাদ, এটা একটা বড় অপবাদ। হাজা মানে এটা, বুহতান মানে অপবাদ, আজিম মানে বড়, বিরাট, তাহলে এটা একটা বড় অপবাদ। টোটাল হবে কি, তোমার পবিত্রতা, এখানে কমা, এটা একটা বড় অপবাদ। তা ঠিক আছে ভাইয়া।